আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন মানুষ যুবকদেরকে কাজে নেওয়ার জন্য পছন্দ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তেমনি করে যুবকদেরকেও সিজদাটাকেও, যুবকদের ইবাদত, যুবকদের জিকির, যুবকদের কোরআন তেলাওয়াত, যুবকদের রাত জেগে আল্লাহর ইবাদত করা আল্লাহ পাক রব্বুল আলামিন খুব বেশি পছন্দ করেন। সুবহানাল্লাহ। কোনো যুবক যদি পাপাচার ছেড়ে দিয়ে আল্লাহর ঘরে এসে বা যে কোনো জায়গায় পবিত্র স্থানে আল্লাহকে সিজদা দিয়ে দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আল্লাহ জীবনে আমি অনেক গুনাহ করেছি, আমার গুনার কোনো শেষ নাই, কত গুনাহ আমি করেছি আমি জানি না আল্লাহ, আমার গুনার দিকে যদি আমি তাকাই বড় লজ্জা লাগে। ও আমার মালিক, আমি তো এখন বুঝেছি, আমাকে দয়া করো, আমাকে মায়া করো আল্লাহ, দয়া করিয়া মায়া করিয়া আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। ও আল্লাহ, যুবক বয়সী আমি অনেক আল্লাহ বেগানা নারীর পিছনে দৌড়াদৌড়ি করেছি, গান বাজনার পিছনে দৌড়াদৌড়ি করেছি, নামাজ পড়ি নাই, কোরআন তেলাওয়াত করি নাই, তোমার জিকির করি নাই। আয় আল্লাহ, তোমাকে ভুলে গিয়েছিলাম। ও রব্বুল আলামিন, এখন তো আমি বুঝে গেছি তুমি ছাড়া আমার কেউ নাই। তুমি যদি আমাকে মাফ না করো, ও আল্লাহ আমার তো আর উপায় নাই, দয়া করিয়া মায়া করিয়া তুমি আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। এইভাবে বান্দা যখন জমিনে সেজদা দিয়ে দুই ফোঁটা চোখের পানি ফেলাইয়া দেয়, আমার আল্লাহর অন্তরের ভিতরে তখন জোশ এসে যায়, আরশের পায়াগুলি কাঁপতে থাকে আর বলতে থাকে, আল্লাহ তোমার যুবক ওই মনুর ভাগের মসজিদে বসে আল্লাহ তোমাকে সিজদা করে চোখের পানি ফেলে তোমার কাছে ক্ষমা চাইতেছে, কান্না করতেছে, তুমি তাকে ক্ষমা করে দাও আল্লাহ, আমি তো সহ্য করতে পারতেছি না। আমার আল্লাহ বলতেছে, রে ও আরশের খুঁটি তোরা কেন কাঁপো? আমার আল্লাহ এই কথা যখন বলে, তখন আরশের খুঁটি বলে, আল্লাহ তোমার ওই যুবককে তুমি ক্ষমা করে দাও। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে মজলিসে বসে যান আর বলতে থাকে, ও আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার ওই যুবক বান্দা আমাকে সিজদা করেছে, সে তওবা করেছে, আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিন জাতিকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র আমার ইবাদত বন্দেগীর জন্য দুনিয়ার জমিনে প্রেরণ করেছি, এটাই আল্লাহ পাকের উদ্দেশ্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ও মানুষ জাতি ও জিন জাতি, তোমরা আমার ইবাদত করবা, আমার গোলামি করবা, আমাকে সিজদা করবা, আমার জিকির করবা, একমাত্র আমি আল্লাহর ইবাদত করবা, আমার সাথে কারো শরীক করবা না, কাউকে আমার সাথে শরীক করবা না। লা তুশরিকু বিশাই, আমার সাথে কাউকে শরীক করবা না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেই উদ্দেশ্যের জন্য দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, সেই উদ্দেশ্য আল্লাহ পাকের কতটুকু আমরা পূরণ করতেছি, কতটুকু আল্লাহ তাআলার উদ্দেশ্য আমরা পূরণ করতেছি। আসমান থেকে শুরু করে জমিন, আসমানের নিচে, জমিনের উপরে, মধ্যখানে এবং জমিনের নিচে, এমনকি আসমানের উপরেও আল্লাহ তাআলা আমাদের জন্য নিয়ামত রেখেছেন কিনা বলেন? এত হাজারো নিয়ামত আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে দিয়ে দুনিয়াতে যে পাঠাইলেন,
কি জন্য পাঠাইলেন, কেন পাঠাইলেন, কি তার উদ্দেশ্য, আমরা এই বিবেক করে একবার এই বিবেকটাকে যাচাই করে দেখি নাই, চিন্তা করি নাই। যারা চিন্তা করেছে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যকে পূরণ করার জন্য চেষ্টা করে, কি বলেন? আর যারা বিবেক বুদ্ধি খাড়ায় না তারা কখনোই আল্লাহ তাআলার উদ্দেশ্যকে পূরণও করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এত নাজ নিয়ামত দিয়ে আমাদেরকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। তিনি বলেছেন, বান্দা আমার নাজ নিয়ামত তোমরা ভক্ষণ করো, তোমরা আমার নাজ নিয়ামত ব্যবহার করো, বিনিময়ে শুধু তোমরা জবানে আমার শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ। এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই আমার শরীরের মধ্যে অঙ্গ প্রত্যঙ্গ যা কিছু দিয়েছেন, এর একটা অঙ্গের আমরা শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো? কিয়ামত পর্যন্ত শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। লাইন শাকারতুম লাযীদান্নাকুম। সন্তান যেমনি বাবাকে বাবা বলে ডাক দিলে বাবার কলিজাটা ঠান্ডা হয়ে যায়, মাকে মা বলে ডাক দিলে মায়ের কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত ভোগ করি, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত খাইয়া যদি কেউ একবার শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি করে নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। আজকে পবিত্র জুমার দিন, জুমার দিনের কি ফজিলত। জুমার রাত্র শুরু হয়ে যায় মাগরিব থেকে শুরু করে, বৃহস্পতিবার মাগরিব থেকে শুরু করে যখন সূর্যটা ডুবে যায় বৃহস্পতিবারে, তখন থেকে জুমা শুরু হয়ে যায়। জুমার দিন শুক্রবার মাগরিব পর্যন্ত, তার মানে সূর্যাস্ত পর্যন্ত জুমার দিন থাকে। আর এই 24টা ঘন্টা আল্লাহ পাকের বান্দা বান্দিরা আল্লাহ পাকের কাছে যেই দোয়া করে, সমস্ত দোয়াগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে থাকেন। সুবহানাল্লাহ। মানুষ কি করে শুকরিয়া আদায় করবে? তাদেরকে তো সেই শিক্ষাটাই দেওয়া হয় নাই। তারা যদি শৈশবকাল থেকে যদি সেই শিক্ষাটা মা বাবা মার কাছ থেকে পেত, গার্জিয়ানের কাছ থেকে পেত, তাহলে তারা প্রতি কদমে কদমে, প্রতিটি নিঃশ্বাসে নিঃশ্বাসে, প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে, প্রতিটা সময়ে সময়ে মানুষ আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করত। ঠিক কিনা বলেন? মানুষের 24টা ঘন্টাই ইবাদত। মানুষ ঘুম আসে, ঘুমের মধ্যেও ইবাদত। মানুষ টয়লেটে গেল, টয়লেটের মধ্যে গিয়ে টয়লেট করতেছে, সেটাও ইবাদত। যদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকা অনুযায়ী করে। ঠিক কিনা? তাই এই শিক্ষাগুলি পেতে হলে প্রথমে গার্জিয়ানদের কাছ থেকে পেতে হয়। গার্জিয়ানরা যদি তাদেরকে, বাচ্চাদেরকে, ছেলে মেয়েদেরকে শৈশবকাল থেকে যদি দ্বীনি শিক্ষা দেয়, শিখায়, তাহলেই তারা শিখতে পারে। আমরা অনেকেই মসজিদে প্রবেশ করেছি, কি বলেন? করেছি না? অনেকেই মসজিদের আদব কি সেটা জানি না। মসজিদের কি আদব সেটাই আমরা জানি না। আমরা মুসলমান, অথচ দাড়ি চুল পেকে ঝুনঝুনা, অর্ধেক
কবরে চইলা গেছে, যে কোনো মুহূর্তে মালাকুল মউত এসে হাজির হয়ে যেতে পারে। অথচ আমি মসজিদে প্রবেশ করব, মসজিদে প্রবেশের আদবই আমি জানি না। কি শিক্ষা আমরা পেয়েছি? মসজিদে ঢোকার 5টা আদব রয়েছে। এক নম্বরে বিসমিল্লাহ পড়া, 2 নম্বরে দুরূদ শরীফ পড়া, 3 নম্বরে দোয়া পড়া, 4 নম্বরে ডান পা দিয়ে প্রবেশ করা, 5 নম্বর হচ্ছে ইতিকাফের নিয়ত করা। কি বলেন, ঠিক কি না? আজকে আমরা বুঝলাম না। 1 নম্বরে কি ভাই? বিসমিল্লাহ, 2 নম্বরে দুরূদ শরীফ, 3 নম্বরে দোয়া, মসজিদে প্রবেশ করার দোয়া, 4 নম্বর ডান পা দিয়ে প্রবেশ করা, আর 5 নম্বর হচ্ছে ইতিকাফের নিয়ত করা। ইতিকাফের নিয়ত মানিটা কি? মানে দুনিয়াবি কথা একেবারে বন্ধ, চুপ। দুনিয়াবি কোনো কথা মসজিদে বলা চলবে না, যাবে না। আর আমরা মসজিদের মধ্যে সেই বাস দুনিয়াবি যত কথা আছে, যত লাউজারি পেনা আছে সব শুরু করে দেই মসজিদের ভিতরে। মারাত্মক হুমকি আল্লাহ তাআলার। আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে যান, মসজিদ বদদুয়া দিতে থাকে। এই জন্য মসজিদে ঢোকার সময় আমরা বিসমিল্লাহ পড়ব, দরুদ শরীফ পড়ব, দোয়া পড়ব, তারপরে ডান পা দিয়ে প্রবেশ করব, ইবাদত করার নিয়ত করব। সামনের কাতারে এসে বসে যাব, সামনের কাতারে বসে যাব। সামনের কাতারে বসা সুন্নাত। মুয়াজ্জিন সাহেবের জায়গাটা রেখে প্রথমে ডান পাশে, এরপরে বাম পাশে, এরপরে ডান পাশে, এরপরে বাম পাশে, সামনের কাতার পুরা করব। এইভাবে দ্বিতীয় কাতার পুরা করব, এইভাবে তৃতীয় কাতার, এইভাবে পুরা মসজিদ আমরা যতগুলি কাতার রয়েছে এইভাবে আমরা পুরা করব। এটা হচ্ছে মসজিদের আদব। মসজিদে ঢুকেই 2 রাকাত দুখলিল মসজিদ নামাজ আছে, তাহিয়াতুল দুখলিল মসজিদ। এই 2 রাকাত নামাজের অনেক ফজিলত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা মসজিদে প্রবেশ করার পরে 2 রাকাত নামাজ পড়বে। আল্লাহু আকবার। এই শিক্ষাগুলি পেতে হলে প্রথমে পিতামাতার কাছ থেকে শিখতে হয়। পিতামাতা যদি মাদ্রাসায়, মক্তবে অথবা নুরানি মাদ্রাসায় দিয়ে যদি শিখায় তাহলে আমরা শিখতে পারি। কি বলেন, ঠিক না? এখন যারা আমরা শিখতে পারি নাই তারা কি করব? তাদের জন্য রয়েছে তবলিগের ব্যবস্থা, তাদের জন্য রয়েছে চরমনাই, তাদের জন্য রয়েছে হক্কানি পীর আউলিয়া গাউস কুতুব যারা আছে, হক্কানি যারা, যেমন যাত্রাবাড়ি পীর সাহেব হুজুর, তারপরে আপনার কি বলে ফরিদাবাদ, এরকম অসংখ্য হক্কানি ওলামায়ে কেরাম পীর সাহেবগণ আছেন। তাদের সহবতে গিয়ে আমরা যারা আমাদের বয়স হয়ে গিয়েছে তারা আমরা এগুলো শিখব। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের উদ্দেশ্য হচ্ছে বান্দা আমার ইবাদত করবে, আমার গোলামি করবে, আমার দাসত্ব করবে, আমার শুকরিয়া আদায় করবে। আর যদি আমার শুকরিয়া আদায় না করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে তাদের জন্য রয়েছে শক্ত আযাবের ব্যবস্থা। ইন্না আযাবি লাশাদীদ। কঠিন শক্ত আযাবের ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন করে রেখে দিয়েছেন। মানুষ দুনিয়ার মধ্যে মত্ত হয়ে গান বাজনার মধ্যে, নারীদের মধ্যে, দুনিয়ার সহসম্পদের মধ্যে, গাড়ি বাড়ির মধ্যে মুক্ত হয়ে মানুষ আল্লাহকে ভুলে গেছে, রাসূলকে ভুলে গেছে, দিনকে ভুলে গেছে। দিন কি বোঝে না, মানুষ বোঝে না। বুঝলেও অনেকে বুঝতে চায় না, বুঝেও অনেকে বুঝতে চায় না। কারণ আকেল জ্ঞান বুদ্ধি আল্লাহ মানুষকে দিয়েছেন, সমস্ত মানুষই বুঝে কোনটা ভালো আর কোনটা মন্দ। ঠিক কিনা বলেন? কোনটা ভালো আর কোনটা মন্দ সমস্ত মানুষই কিন্তু বোঝে না এমন না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আফামান ইয়ামশি মুকিব্বান আলা ওয়াজহিহি আহদা আম্মান ইয়ামশি
আফামান ইয়ামশি মুকিব্বান আলা ওয়াজহিহি আহদা ইয়ামশি সাওয়িয়ান আলা সিরাতিম মুস্তাকিম। যেই ব্যক্তি উপর হয়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, যেই ব্যক্তি উপর হয়ে বাঁকা পথে চলে সে কি সঠিক পথ প্রাপ্ত, নাকি যেই ব্যক্তি সোজা পথে চলে সেই ব্যক্তি সঠিক পথে চলে? যেই ব্যক্তি উপর হয়ে চলে, কি বলেন, বাঁকা পথে চলে, সে কখনোই সোজা পথ পাবে না, পাবে? আর যেই ব্যক্তি সোজা পথে চলে সেই হলো সঠিক পথ প্রাপ্ত। মুকিব্বান আলা সিরাতিম মুস্তাকিম, সঠিক পথ একমাত্র তার জন্যই, সেই সঠিক পথে চলতেছে যে সোজা পথে চলে। মসজিদে আজান হয়ে যায়, মুসলমান কালেমাওয়ালা মুসলমান মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, অথচ আজান শুনে অন্য দিকে চলে যায়, মাথাটা ঘুরাই অন্য দিকে চলে যায়, নামাজে আসে না। ভালো কোনো কথা বললে তার ভালো লাগে না, ভালো কোনো গজল বা শের, ভালো কোনো কথা শুনলে, কোরআন তেলাওয়াত শুনলে তার ভালো লাগে না। তার ভালো লাগে যত ধরনের খারাপ কথা আছে, গান বাজনা বাদ্য, এই সমস্ত যত গিবাত শিকায়াত আছে, এই সমস্ত তার ভালো লাগে, ঠিক কিনা বলেন? যে সমস্ত মানুষগুলি দ্বীনের পরে উদাসীন, দ্বীনের উপরে চলতে চায় না, ইসলামের উপরে চলতে চায় না, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেন? তারা উল্টা পথে চলতে 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 তাদেরকে আল্লাহ তাআলা এমন একটা অবস্থা করে দেন, আল্লাহ তাআলা তাদেরকে সুযোগ দেন যে বান্দা দেখি আমার দিকে ফিরে আসে কিনা। এইভাবে সুযোগ দিতে থাকেন, দিতেই থাকেন। যখন সুযোগ দিতে দিতে আর ফিরে আসে না, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কি করেন? কুরআনে পাক আল্লাহ পাক বলতেছেন সূরা বাকারা, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কলবের মধ্যে, তাদের কানের মধ্যে আবরণ ফেলে দেন, মোহরাঙ্কিত করে দেন, মোহর মেরে দেন। ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, এবং তাদের চোখের উপরে আবরণ ফেলে দেন। খাতামাল্লাহু আলা কুলুবিহিম, তাদের অন্তরের মধ্যে মোহর মেরে দেন। ভালো কথা তাদের ভালো লাগে না, ভালো কথা বললে দেখবেন তারা উল্টা বলে। ওয়া আলা সামিইহিম, কানের মধ্যে মোহর মেরে দেন, তারা ভালো কথা শুনতে চায় না। ভালো কথা যদি কেউ বলে তা শুনতে চায় না, ওইখান থেকে সে সরে চলে যায়, ঠিক কিনা? ভালো কথা শুনতে চায় না। ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, তাদের চোখের মধ্যে আবরণ ফেলে দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন। ভালো কিছু দেখলে ওখান থেকে না দেখার ভান করে চলে যায়। ভালো কিছু দেখলে ওখান থেকে না দেখার ভান করে চলে যায়, ঠিক কিনা বলেন? তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলতেছেন? وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, তারা মানুষদেরকে বলে, মুমিনদেরকে বলে,
আমি দ্বীনের উপরে আছি, আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহকে বিশ্বাস করি, আখিরাত দিবসকে বিশ্বাস করি, আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহর দ্বীনকে বিশ্বাস করি, আল্লাহর রাসূলদেরকে বিশ্বাস করি, আখিরি জিন্দেগিকে বিশ্বাস করি। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, না না না, এটা ওদের অন্তরের কথা নয়, এটা ওদের মুখের কথা। ওয়ামা হুম বিমুমিনিন, আসলে তারা মুমিনুই নয়। আসলে তারা কি মিথ্যা বলে, তারা আসলে মুমিনই না। এরকম এক শ্রেণীর লোক আছে না, কি বলেন, আছে কি না? তারা বলে আমি মুসলমান, আরে মিয়া আমি নামাজ না পড়লে কি হয়েছে, আমার অন্তর ঠিক আছে। আমার কি আছে, অন্তর ঠিক আছে, আমি নামাজ না পড়লে কি হয়েছে, আমি পর্দা না করলে কি হয়েছে, আমি বেগানার নারীর সাথে কথা বললে কি হয়েছে, আমার অন্তর ঠিক আছে। সে কি, সে কি বেঈমান, আসলে সে মিথ্যাবাদী। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়ামা হুম বিমুমিনিন, আসলে তারা মিথ্যাবাদী, তারা মোটেই মুমিন নয়, মুমিনদের অন্তর্ভুক্ত নয়। আজান হলে মসজিদে আসে না, নামাজের জন্য ডাক দিলে অন্যদিকে চলে যায়, ভাই কাজ আছে আমার, তুমি যাও আমি পরে পরে নেব। অথবা বলে আমার কাপড় ঠিক নাই, কাপড়ের সমস্যা, নাপাক, তুমি যাও আমি পরে পড়ব। আবার অনেকে বলে নামাজ পড়ে কি লাভ, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, বলেন নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ কোন, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। নামাজকে যে অস্বীকার করবে সে সাথে সাথে বেঈমান হয়ে যাবে, সাথে সাথে বেঈমান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ও বান্দারা, দুনিয়ার জমিনে তুমি যেই কোনো কাজকর্ম করো না কেন, তোমার একটা উদ্দেশ্য রয়েছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছি, আমারও একটা উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যটা হলো তুমি আমার ইবাদত করবা। কোনো মানুষ যদি ইমানদার দাবি করে, বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথাকে যে স্বীকার করবে সে ইমানদার। সে কি, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত রাসূল, এই কথাটা যে স্বীকার করবে সে হয়ে গেল ইমানদার। তার পিছনের যত গুনাহ আছে, যদি সমুদ্রের ফেনা বড় বড় গুনাহ থাকে, আল্লাহ তার গুনাহগুলিকে ধুয়ে মুছে বেগুনাহ মাসুম বানায়া দিবে। সুবহানাল্লাহ। ওই ব্যক্তির উপরে দ্বিতীয় কাজটি হচ্ছে কি, প্রথম কাজ যখন সে ঈমান আনলো আল্লাহ ও তার রাসূলের উপর, দ্বিতীয় কাজ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, তোমরা নামাজ কায়েম করো। নামাজের প্রতি আমরা সবাই উদাসীন, আহা, অথচ নামাজের মধ্যেই আল্লাহ পাক রব্বুল আলামিন কামিয়াবি রেখে দিয়েছেন। যদি কি 5 ওয়াক্ত নামাজ যথা সময়ে গুরুত্ব সহকারে আদায় করে, আল্লাহ তাআলা তার জিম্মাদার হয়ে যান, বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জিম্মাদার হয়ে যান। এখন মসজিদে জুমার দিন কিছু মুসল্লি আসেন, ওক্তিয়া নামাজে, 5 ওয়াক্ত নামাজে পাওয়া যায় না। যুবকদেরকে তো পাওয়াই যায় না। যুবকের সেজদা আমার আল্লাহ কত যে পছন্দ করে, আহা, এটা ভাষায় প্রকাশ করে শেষ করা যাবে না। যুবকদের সেজদা আল্লাহ তাআলার কাছে এত পছন্দনীয়। মানুষ যেমন শক্তিশালী যুবক ছাড়া মানুষ কাজে নেয় না, বৃদ্ধ মানুষ কাজে নিতে চায় না, অসুস্থ মানুষ কাজে নিতে চায় না। বৃদ্ধ হয়ে গেলে বল শক্তি থাকে না, মেধা শক্তি ভালো থাকে না, সে জ্ঞান খাটায়া বুদ্ধি খাটিয়ে সে সুন্দর করে গুছিয়ে কাজ করতে পারে না, সে শিশুর মতো হয়ে যায়। এই জন্য বৃদ্ধ মানুষকে কোনো মানুষ কাজে নিতে চায় না। তেমনি করে আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন মানুষ যুবকদেরকে কাজে নেওয়ার জন্য পছন্দ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তেমনি করে যুবকদেরকেও সেজদা, তাকেও যুবকদের ইবাদত, যুবকদের জিকির, যুবকদের কোরআন তেলাওয়াত, যুবকদের রাত জেগে আল্লাহর ইবাদত করা আল্লাহ পাক রব্বুল আলামিন খুব বেশি পছন্দ করেন। সুবহানাল্লাহ। কোনো যুবক যদি পাপাচার ছেড়ে দিয়ে আল্লাহর ঘরে এসে বা যে কোনো জায়গায় পবিত্র স্থানে আল্লাহকে সেজদা দিয়ে 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আল্লাহ, জীবনে আমি অনেক গুনাহ করেছি, আমার গুনার কোনো শেষ নাই, কত গুনাহ আমি করেছি আমি জানি না আল্লাহ, আমার গুনার দিকে যদি আমি তাকাই বড় লজ্জা লাগে। ও আমার মালিক, আমি তো এখন বুঝেছি, আমাকে দয়া করো, আমাকে মায়া করো আল্লাহ, দয়া করিয়া মায়া করিয়া আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। ও আল্লাহ, যুবক বয়সী আমি অনেক আল্লাহ বেগানা নারীর পিছনে দৌড়াদৌড়ি করেছি, গান বাজনার পিছনে দৌড়াদৌড়ি করেছি, নামাজ পড়ি নাই, কোরআন তেলাওয়াত করি নাই, তোমার জিকির করি নাই। আয় আল্লাহ, তোমাকে ভুলে গিয়েছিলাম। ও রব্বুল আলামিন, এখন তো আমি বুঝে গেছি তুমি ছাড়া আমার কেউ নাই। তুমি যদি আমাকে মাফ না করো, ও আল্লাহ, আমার তো আর উপায় নাই, দয়া করিয়া মায়া করিয়া তুমি আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। এইভাবে বান্দা যখন জমিনে সেজদা দিয়ে 2 ফোঁটা চোখের পানি ফেলাইয়া দেয়, আমার আল্লাহর অন্তরের ভিতরে তখন জোশ এসে যায়, আরশের পায়াগুলি কাঁপতে থাকে আর বলতে থাকে, আল্লাহ, তোমার যুবক ওই মনুর ভাগের মসজিদে বসে আল্লাহ তোমাকে সেজদা করে চোখের পানি ফেলে তোমার কাছে ক্ষমা চাইতেছে, কান্না করতেছে, তুমি তাকে ক্ষমা করে দাও আল্লাহ, আমি তো সহ্য করতে পারতেছি না। আমার আল্লাহ বলতেছে, রে জি, ও আরশের খুঁটি তোরা কেন কাঁপো? আমার আল্লাহ এই কথা যখন বলে, তখন আরশের খুঁটি বলে, আল্লাহ, তোমার ওই যুবককে তুমি ক্ষমা করে দাও। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে মজলিসে বসে যান আর বলতে থাকে, ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমার ওই যুবক বান্দা আমাকে সেজদা করেছে, সে তওবা করেছে, আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। در جوانی توبہ کردن شیوائے پیغمبری وقت پیری گرگ ظالم میشود پرہیزگاری যৌবনকালে হিংস্র বাঘ ও পরহেজগার হয়ে, যৌবনকালে বৃদ্ধকালে در جوانی توبہ کردن شیوائے پیغمبری যৌবনকালের তাওবা পয়গম্বরদের খাসালাত, নবীদের খাসালত। যৌবনকালে কেউ যদি তওবা করে সে নবী আম্বিয়াদের মতো নিষ্পাপ হয়ে যায়।
আর বৃদ্ধকালে কেউ যদি তওবা করে, সারাটা জীবন শেষ করে দিয়েছে, পাপাচারে শেষ করে দিয়েছে, বৃদ্ধকালের তওবাটা কিরকম? در جوانی توبہ کردن شیوائے پیغمبری وقت پیری گرگ ظالم میشود পরহেজগারি। বৃদ্ধকালে হিংস্র বাঘ, হিংস্র সিংহ পরহেজগার হয়ে যায়, ঠিক কিনা বলেন? বৃদ্ধকালে হিংস্র বাঘও পরহেজগার হয়ে যায়, কারণ তার গায়ে তো শক্তি থাকে না, তখন শিকারীকে থাবা মেরে শক্তি খাটিয়ে তাকে আক্রমণ করে আপনার তাকে ধরতে পারে না। এই জন্য যুবকদেরকে বেশি বেশি করে আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া শাবাবাকা ক্বাবলা হারামিক, যৌবন থাকতে যৌবনকে নিয়ামত মনে করো, যৌবনটাকে গনিমত মনে করো। তোমার যৌবন থাকতে এই যৌবনটাকে কি করো? যৌবনটাকে গনিমত মনে করো। এই জন্য যৌবনকালে আল্লাহ তাআলার বেশি বেশি ইবাদত করো। পারবো না ইনশাআল্লাহ? কি বলেন? যৌবনকালে আমরা বেশি বেশি ইবাদত করব। যুবক ভাইয়েরা, যখন মসজিদে আজান হয়ে যায় তখন আজানের মধ্যে, নামাজের মধ্যে রয়েছে কল্যাণ। মুয়াজ্জিন কি বলে? হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। আপনি বলতেছেন নামাজে আসলে কি হবে? মুয়াজ্জিন বলতেছেন হাইয়া আলাল ফালাহ, তুমি কল্যাণের দিকে আসো। নামাজের দিকে আসা মানে কল্যাণের দিকে আসা, তুমি তোমার কামিয়াবির দিকে আসা। এই জন্য আমরা নামাজের প্রতি গুরুত্ব দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সমস্ত গুনাহ থেকে বিরত রেখে, আমরা সবাই গুনাহ থেকে বিরত থেকে খালেসভাবে আজকেই তওবা করে আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা চেয়ে সামনে থেকে আমরা আর গুনাহ করব না, নামাজ ছেড়ে দেব না, এই ওয়াদাটা মনে মনে, আমি কাউকে ওয়াদা করাবো না, মনে মনে আল্লাহর কাছে ওয়াদা করে তারপরে আগামী যেই কয়টা দিন আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে রাখে, আমরা 5 ওয়াক্ত নামাজ যথা সময় আদায় করবো ইনশাআল্লাহ। পারবো না বলেন? ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। ইয়া আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, মাবুদ গো, আমরা গুনাহগারের দল, তোমার হুকুম জুমার নামাজ আদায় করে তোমার শাহী দরবারে হাত দুখানা বিছায় দিলাম রে মালিক। আর রব্বুল আলামিন, আমাদের নামাজের মধ্যে, আলোচনার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, মার্জনা করে সওয়াব কোটি কোটি গুণ বৃদ্ধি করিয়া পয়গম্বর তাজদারে মদিনা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে হাদিয়াটুকুন পৌঁছায়া দাও। আর রব্বুল আলামিন, আমাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, দোস্ত হাবাব যারা অন্ধকার কবরে শায়িত, আল্লাহ রব্বুল আলামিন, জানি না কার কবরের কি অবস্থা, সব কিছু তুমি ভালো জানো রে মালিক। দয়া করে মেহেরবানি করে আল্লাহ সকলের আরওয়াহ পাকে হাদিয়া পৌঁছায়া দাও। আল্লাহ দয়া করে মেহেরবানি করে আল্লাহ আমাদের সকলের জিন্দেগি পূরণ করে দাও। আর রব্বুল আলামিন, আমাদের জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাবা যাদের অন্ধকার কবরে, আল্লাহ কত কষ্ট করে আমাদেরকে খাইয়ে না খাইয়ে আমাদেরকে লালন পালন করেছে, লেখাপড়া শিখিয়েছে, মানুষের মতো মানুষ করেছে রে মালিক। সেই আমাদের জনম দুঃখিনী মা দুনিয়ার
জানি না কার নাই। যেই জনম দুঃখী বাবা যার দুনিয়ার জমিনে নাই রে মালিক, দয়া করে মেহেরবানি করে আমাদের আব্বা আম্মার কবরখানি জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ, জান্নাতি বিছানা বিছাইয়া শান্তির ঘুম পাড়া দাও আল্লাহ। আমাদের আত্মীয় স্বজন যারা অন্ধকার কবর শুয়ে আছে সকলের কবরগুলি জান্নাতের বাগান বানায়া দাও রব্বুল আলামিন। এই মসজিদ কমিটিতে যারা আছেন, বিশেষ করে মসজিদের সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, কেশিয়ার সাহেবগণ এবং সদস্যগণ, মুসল্লিয়ান একরামগণ যারা আছেন, রব্বুল আলামিন তাদের সকলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তাদেরকে নেক হায়াত দারাজ করে দাও। আল্লাহ মসজিদ কমিটি, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খাদেম সাহেব যারা আছেন, তারা যেন মসজিদটাকে সুন্দরভাবে পরিচালনা করতে পারে সেই তৌফিক তাদেরকে দিয়া দাও। আর রব্বুল আলামিন এই মসজিদে অনেক কাজ বাকি রয়েছে, টাইলসের কাজ, ইলেকট্রিক্সের কাজ, আর অনেক কাজ বাকি রয়েছে আল্লাহ। মসজিদে দোতলার কাজ করার দরকার, সমস্ত কাজগুলি তোমার গাইবী খাজানা থেকে আল্লাহ অর্থ দিয়া পুরা করে দাও রব্বুল আলামিন। সমস্ত আযাব গজব বালা মুসিবত থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করো। আসমানি আযাব থেকে হেফাজত করো আল্লাহ, জমিনি আযাব থেকে আমাদেরকে হেফাজত করো। হাওয়াই হাজাব হাওয়ার সাথে মিশায়া নিয়ে যাও। আর রব্বুল আলামিন দুশমনের দুশমনি থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করো রব্বুল আলামিন। ভারতের মুসলমানদেরকে হেফাজত করো, ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করো আল্লাহ। ইরানের মুসলমানদেরকে হেফাজত করো, সিরিয়া ইরাকের মুসলমানদেরকে হেফাজত করো আল্লাহ। আর রব্বুল আলামিন মুসলমানদেরকে তোমার গায়েবী খাজানা থেকে সাহায্য দিয়ে আল্লাহ তোমার ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ মুসলমানদেরকে তুমি জয়ী করে দাও, তাদের শক্তিকে তুমি বৃদ্ধি করে দাও আল্লাহ। ইসরায়েলি বাহিনী, আমেরিকান বাহিনী যারা আছে আল্লাহ, মোদি বাহিনী, রব্বুল আলামিন তাদের শক্তিকে তুমি চুরমার করে ধ্বংস করে দাও। আর রব্বুল আলামিন তোমার হাবিবের খাতিরে, তোমার রহমানুর রহিম নামের খাতিরে আল্লাহ আমাদের দুআ মুনাজাতকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। যারা ব্যবসা বাণিজ্য করে, চাকরি বাকরি যা কিছু কাজকর্ম করে, সকলের কাজের মধ্যে খায়ের বরকত ভরপুর দান করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين واجعل الآخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله.